হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমি রোহিত আর তোমরা দেখছো রোহিত ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো চ্যানেলের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো। আজকে যাবো উত্তরবঙ্গের সবচেয়ে বৃহত্তম পুজো মেলাতে, শ্রী শ্রী বল্লা কালী মায়ের পুজো। তো সেই জন্য দেখতে পাচ্ছ এখানে সকাল সকাল মাকে টাটা করে দিয়ে বেরিয়ে পড়লাম। তো যেহেতু অনেক সকালে বেরিয়েছি, তো সেই জন্য কোনো টোটো পাচ্ছি না। তো যাচ্ছি সামনের দিকে এগিয়ে। তো গিয়ে দেখি যদি সেখানে কোনো টোটো পাই, কারণ আমাকে যেতে হবে জংশনে। জংশন থেকে গাড়িতে উঠবো। তো চলো। তো কিছুটা হাঁটার পরে ফাইনালি পেয়ে গেলাম টোটো। তো এখন যাচ্ছি জংশনে। চলো জংশনে গিয়ে দেখা হচ্ছে। তো এরপর জংশনে আসার পরে প্রায় 2 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি বাসের টিকিট কেটে বাসে বসে পড়লাম। তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো, যারা যারা তোমরা এই বল্লা মেলাতে যাও তারা অবশ্যই শুক্রবার না গিয়ে বৃহস্পতিবার ট্রেনে বা নাইট বাসে যাও। তো সেক্ষেত্রে তোমাদেরকে এতটা প্রবলেম ফেস করতে হবে না। এরপর ফাইনালি বাস ছেড়ে দিল জংশন থেকে ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। পুরো জার্নি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট আমাদের বাস এসে পৌঁছলো ইসলামপুরে। তো ইসলামপুরে কিছুটা দাঁড়িয়ে থাকার পরে আবার ছেড়ে দিল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এরপর নেক্সট বাসটা এসে দাঁড়ালো পশুপতিনাথ বলে একটি হোটেলে। এরপর ফাইনালি আমাদের বাস এসে পৌঁছলো গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে। তো মিডিলে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো গঙ্গারামপুর থেকে বেরিয়ে ফাইনালি আমরা এসে পৌঁছলাম বল্লা শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দিরের সামনে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে মতো। আর তোমরা ভিড়টা এখনই জাস্ট দেখতে পাচ্ছ, প্রচুর ভক্তের ভিড় শুরু হয়ে গেছে। তো আমি এখন এখানে নামছি না, আমি এখন যাবো বালুঘাটে একটা ভাইয়ের বাড়িতে। তো ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে পরে রাত্রে আসবো মেলায়, যেহেতু মায়ের পুজো রাত্রি 10টা থেকে। আর দেখতে দেখতে আমি এসে পৌঁছালাম বালুঘাট স্টেট বাস স্ট্যান্ডে। তো এখানে নামার পরে ভাইয়ের সাথে দেখা হলো এবং ভাইয়ের সাথে যাচ্ছি ভাইয়ের বাড়িতে। এই হচ্ছে ভাই। তোর বাড়িতে যাবো, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে পরে রাতে আসবো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাত্রে। তো এরপর ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে পড়লাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে দেখতে পাচ্ছ দুটো প্লাস্টিক আছে। তো এই প্লাস্টিকের মধ্যে আছে দুটো মায়ের জন্য মালা, যেগুলো মানুষের ছিল। তো সেগুলো নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ চলে আসলাম মায়ের মন্দিরের সামনে। আর এই হচ্ছে মায়ের মন্দিরের প্রবেশদ্বার। তো চলো মন্দিরে যাওয়া যাক। আর মায়ের এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর এই রাস্তার দুপাশে প্রচুর দোকান বসে। তো খাজা বাতাসা বলো, তারপর তোমার খাবারের দোকান বলো, প্রচুর। তো কিছুটা হাঁটার পরে আমরা ফাইনালি এসে পৌঁছলাম মায়ের মন্দিরের সামনে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর অগণিত ভক্তের ভিড়। তো আজ হচ্ছে শুক্রবার, আজই মায়ের পুজো। তো আর কিছুক্ষণ পরে মায়ের পুজো শুরু হবে। তো তোমরা সবাই ভিডিওটা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই কমেন্টে লিখো জয় মা বল্লা, আমার মা সবার মা। আর এই হচ্ছে শ্রী শ্রী বল্লা কালী মায়ের মন্দির ট্রাস্ট। এখানে সমস্ত মানুষের রূপো চাঁদি সব জমা নেওয়া হয়। তো এগুলো হচ্ছে মানতকালী। মায়ের পুজোর পাশাপাশি এই মানতকালীগুলোরও পুজো হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানতকালী রয়েছে। তো এরপরে মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের এই অপরূপ সুন্দর করুণাময় রূপ দেখার পরে সত্যি মনটা ভরে গেল। তো মা, তোমাকে একটাই কথা বলার আছে, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর আমি যেন প্রতি বছর তোমার কাছে আসতে পারি এইভাবেই মা। মাগো, তুমি আমার মা, সবার মা। জয় মা বল্লা।